অন্যকে ঠকিয়ে নিজেও রক্ষা পাওয়া যায় না। যে বিষ তুমি অন্যকে দাও সেই বিষই তোমার ঘরে ফিরবে। ছোট্ট এক শহরে বসবাস করত হাসান। সে একজন ফল বিক্রেতা। বাজারে তার ফলের দোকান ভালোই চলত, তবে লাভ বাড়ানোর জন্য সে একটি ক্ষতিকর কৌশল অবলম্বন করেছিল। ফলগুলোকে তাজা ও চকচকে দেখানোর জন্য সে ফরমালিন ব্যবহার করত। আপেল, আঙুর, আম সবই দেখতে হতো লোভনীয়, কিন্তু ভেতরে ছিল বিষের মতো রাসায়নিক। হাসান ভাবত, সবাই তো এভাবে করছে, আমি না করলে পিছিয়ে পড়ব। একদিন সে নিজের দোকান বন্ধ করে পাশের দোকান থেকে কিছু দুধ কিনে বাড়ি ফিরল। পরদিন সকালে সেই দুধ দিয়ে চা বানিয়ে পান করার কিছুক্ষণের মধ্যেই তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। হাসপাতালে গিয়ে জানা গেল দুধে ছিল হাইড্রোজেন পারক্সাইড, যা খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, কিন্তু মানবদেহের জন্য বিষাক্ত। সেই দিন বিকেলে কিছু মাংস কিনে আনল তার স্ত্রী। রান্না শেষে খাওয়ার পর তার ছোট ছেলের শরীর খারাপ হলো। ডাক্তারের মতে মাংসে ছিল সালফাইড জাতীয় মেডিসিন, যা খাবারের রং উজ্জ্বল করতে ব্যবহৃত হয়। তখনই হাসান বুঝতে পারল, যে বিষ সে অন্যকে দিচ্ছে সেই একই বিষ ঘুরে ফিরে আবার তার নিজের ঘরে ঢুকে পড়ছে। সে যে অন্য দোকানদারদের বিশ্বাস করে পণ্য কিনেছে, তারাও হয়তো ঠিক তার মতোই লোভের ফাঁদে পড়ে খাবারে বিষ মিশিয়েছে। এই শহরে একে অপরের ওপর নির্ভরশীল। এক দোকানদার যদি অসৎ হয়, তাহলে সেই চক্রে ঘুরে সেই বিষ তার নিজের কাছেও ফিরে আসে। চোখের জল ধরে রাখতে না পেরে হাসান মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আর কখনো সে ফরমালিন বা কোনো বিষাক্ত উপাদান ফলের ভেতরে প্রয়োগ করবে না। সে অন্যকে ঠকিয়ে নিজের পরিবারকে অসুস্থ হতে দিতে পারবে না।